আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং পাঠশালা পক্ষ থেকে আজকে আমাদের হচ্ছে ভিন্নধর্মী একটা ক্লাস হচ্ছে। সেটা হচ্ছে ক্লাস 5 এর ম্যাথ বিষয় নিয়ে। তো ম্যাথ হচ্ছে এটা আমাদের দ্বিতীয় অধ্যায়ের 30 পেজের 6 নাম্বার ম্যাথ। যেগুলো আমাদের শিক্ষার্থীদের কাছে সাধারণত খুব কঠিন হয়ে থাকে। তো এই জায়গায় আমাদের 6 নাম্বার ম্যাথে বলছে কি 7 নাম্বার ম্যাথ হবে। 7 নাম্বার ম্যাথটাতে আছে হচ্ছে কেয়া এবং মারুফের মাসিক পারিবারিক খরচ একত্রে দেওয়া আছে ৭০,৫০০ টাকা। কেয়া অপেক্ষা মারুফের মাসিক খরচ আছে ৫,৬০০ টাকা বেশি। কেয়া ও মারুফের প্রত্যেকের মাসিক পারিবারিক খরচ কত হবে? এই জায়গাটা খুব ভালোভাবে লক্ষ্য রাখো। কেয়া এবং মারুফের মাসিক পারিবারিক একত্রে খরচ হচ্ছে ৭০,৫০০ টাকা। দুইটা পরিবারের খরচ হচ্ছে মাসে কত? ৭০,৫০০ টাকা। তোমরা কথা বলবা, সমস্যা নাই। এখন বলছে কি কেয়া অপেক্ষা কেয়ার চেয়ে মারুফের মাসিক খরচ বেশি হয় কত? ৫,৬০০ টাকা। কেয়া ও মারুফের প্রত্যেকের মাসিক পারিবারিক খরচ কত? এটা চাইছে। তুমি ওখানে যাও, ওখান থেকে লেখ। এখন যেটা বেশি আছে ওইটা আগে কি করতে হবে? বাদ দিতে হবে। ফর এক্সাম্পল মনে করো রাহির আর হচ্ছে তাসকিয়ার বড়াই আছে 11টা। কয়টা আছে? 11টা। রাহির একটা বড়াই বেশি আছে। কয়টা আছে? একটা বড়াই বেশি আছে। তাহলে ওই 11টার থেকে একটা বাদ দিতে হবে। কি করতে হবে? বাদ দিতে হবে সবার আগে। তাহলে 11টা থেকে একটা বাদ দিলে কয়টা থাকবে? 10টা। তো 10টা এখন দুইজন সমান করে পাবে না? সমান করে আগে ভাগ করবা। করলে তাসকিয়ারটা আগে পাবে না রাহিরটা আগে পাবে? বলো তো। তাসকিয়ারটা আগে পাবে। কেন? তাসকিয়ার অতিরিক্ত নাই, কিন্তু রাহির অতিরিক্ত একটা আছে। তার মানে ভাগ করলে যেটা পাবো সেটা পাবো তাসকিয়ার। পরবর্তীতে রাহির পাবো কি 5 যোগ 1, তাহলে পাবো কি রাহির। তার মানে যেটার বেশি থাকে ওটা পরে পাওয়া যায়, বা যেটার কম থাকে সেটার পরে পাওয়া যায়। বোঝা গেছে? যার কোনো কম বেশি নেই সেটা আগে পাবো আমরা। তাহলে বেশি অংশটাকে বাদ দিতে হবে। আগে লিখবা কি? কেয়া ও মারুফের 7 নাম্বার। কেয়া ও মারুফের একত্রে খরচ হয়। কি হয়? খরচ হয় ৭০,৫০০ টাকা। এখন বলছে কি কেয়া চেয়ে বা কেয়া অপেক্ষা মারুফের মাসিক খরচ বেশি হয়। তার মানে কার বেশি হয়? মারুফের। মারুফের বেশি হয়। মারুফের খরচ বেশি হয় কত টাকা? ৫,৬০০ টাকা। তাহলে এই জায়গা কি থাকবে এখন? কেয়া ও মারুফের একত্র অবশিষ্ট থাকে। কেয়া ও মারুফের একত্রে অবশিষ্ট খরচ। অবশিষ্ট খরচ মারুফের। আচ্ছা, খরচ। তাহলে এই যে 0 0 তারপরে হচ্ছে 9 6 4 হাতে থাকে 1, তাহলে 6 এত টাকা, তাই না? এখন এখানে আমরা একজনের আগে বের করবো যে একজনের তাহলে কত খরচ হয়। এখন কার পাবো? কে আর পাবো না মারুফের পাবো? বলো তো। প্রশ্নটা দেখো ভালো করে। কার পাবো? কে আর পাবো না মারুফের? অতিরিক্ত খরচ হয় কিন্তু মারুফের। তাহলে মারুফেরটা আমরা পাবো না। আগে কার পাবো? কে আর পাবো। কে আর পাবো। কে আর খরচ হয় কি করব? এটা আমরা ভাগ দিব। ভাগ করলে তো আমরা পাবো, তাই না? কত দিয়ে ভাগ দিব বলো তো?
2 দিয়ে, কারণ দুইজন ব্যক্তি না, কিয়া মারুফ, তার মানে এই যে টাকাটা খরচ হয় দুইজনের, এই জন্য 2 দিয়ে ভাগ দিব। তাহলে 2 দিয়ে যদি আমি ভাগ দেই তাহলে কত পাবো? এইদিকে 3, তারপরে এটা হচ্ছে কত 2, তারপরে এটা হচ্ছে 4, হাতে থাকে 1 আর 0, তাহলে 5 আর 0। বুঝছো কি ভাগটা? তোমরা কিন্তু করলেই পাবা ভাগটা কিভাবে আমি করলাম। 32,450 এত টাকা, তাই না? এখন তোমাদের কি হবে? এটা তো কি আর পাইছো, তাই না? প্রত্যেকের চাইছে। এখন কার পাবা বলো তো? মারুফের। মারুফের খরচ হয়, এটা কি মাসিক খরচ হয়? মারুফের, হ্যাঁ, মারুফের মাসিক খরচ হয়, এরও এটা হয় কি আর মাসিক খরচ হয়, মারুফের মাসিক খরচ হয়। খরচ হয়, মাসিক খরচ হয় কত বলো তো? এই যে 3,000, এটা এই যে এটা 32,450 টাকা। তার সঙ্গে কি হবে? এই যে বেশি যে ব্যয় করে এইটা কি হবে? যোগ হবে 5,600 টাকা। তাহলে এখন কি যোগ করো? 0 0 0 0 5 5 6 4 10 0, হাতে থাকে 1, 5 আর 1 6, 6 আর 2 8, আর এখানে থাকে না, এখানে 3। বুঝছো? তাহলে এত টাকা, এটাই হলো অ্যান্সার। তোমরা কি বুঝছো বিষয়টা? অঙ্কটা বোঝা গেছে? তাহলে তোমরা এখন অঙ্কটা তুলে নাও। তাহলে হচ্ছে আমরা এখন দেখব 8 নাম্বার ম্যাথ। কয় নাম্বার দেখব? 8 নাম্বার। 8 নাম্বার। 8 নাম্বার ম্যাথে বলছে কি, রনি এবং বাসিরের কাছে একত্রে 780টি লিচু আছে। দুইজন না, রনি এবং বাসিরের কাছে। এখন রনি অপেক্ষা বাসিরের কাছে 64টি লিচু কম আছে। রনি এবং বাসিরের প্রত্যেকের কয়টি করে লিচু আছে? তাহলে দুইজনের লিচু আছে টোটালে, দুইজনের একত্রে সেম ম্যাথ, কিন্তু 7 আর 8 একই, তোমাদের করে দেওয়ার কথা, তো তোমরা পারতেছো না কে? পারবে না? তাও করে দিতে হবে। আরে বাবা, তাহলে সবগুলো আজকে করে দেন, বাড়ির কাজ দেন। আচ্ছা দেখো, তাহলে রনি এবং বাসিরের কাছে একত্রে 780টি লিচু আছে, এটা আগে লেখো। রনি এবং বাসিরের কাছে, তাহলে লেখো রনি এবং বাসিরের কাছে মোট লিচু আছে। কি আছে? মোট লিচু আছে। মোট লিচু আছে। কতটি আছে বলো? কত রে? এই 780টি। 780টি। এরপরে বলছে কি যে রনির অপেক্ষা বাসিরের কাছে কম আছে। রনির অপেক্ষা মানে কি? রনির চেয়ে, রনির চেয়ে বাসিরের কি আছে? কম আছে। না এখন লিখবে না কেউ, হ্যাঁ। তাহলে এখানে তাহলে পরেরটা করো, রনির চেয়ে বাসিরের কি আছে? কম আছে। তাহলে লেখো বাসিরের, রনির চেয়ে বাসিরের কম আছে। কথা হচ্ছে কে ওখানে? আরে ভালো করে বুঝো। কম আছে কতটি বলো? কতটি কম আছে? 64টি। 64টি। তাহলে এখন কি করবা? এই যে রনির চেয়ে বাসিরের যে কম আছে, তার মানে এটা বাদ দিলাম, বাদ দিতে হবে, তাই না? বিয়োগ করতে হবে। তাহলে এখন কি থাকবে? রনি ও বাসিরের
বাসিরের অবশিষ্ট অবশিষ্ট কি আছে, লিচু আছে, বিয়োগ করো, বিয়োগ করলে 8 4 6 হাতে থাকে 1, তারপর 1 7, এতটাই, তাই না? আচ্ছা, এখন কি হবে, এখানে রনি আর বাসিরের একত্র মানে অবশিষ্ট লিচু আছে এতটি। এখন আমরা কার লিচু পাবো, রনির পাবো না বাসিরের পাবো? যার কথাটা আসবে মানে বাসিরের কম আছে, এক কথা হিসেবে বাসিরের কি আছে, কম আছে। আমি এটা তোমাদের একটু সহজ করে দেই। তাহলে বাসিরের কম আছে, তার মানে আমরা কি, মানে বাসিরের কম আছে, কমটা আগে কি করছি, বাদ দিছি। কমটা কি করছি, বাদ দিছি। কম যেটা আছে ওটা বাদ যদি দেই তাহলে এদের কি আছে, সমান থাকবে, তাই না? এখান থেকে এখন আমি কার পাবো, রনির পাবো না বাসিরের পাবো? বাসিরের পাবো, তাই না? বাসিরের পালে যেটা পাবো, তারপরে কি হবে, রনি বাসিরের যেটা কম আছে ওটা রনির কি আছে, বেশি আছে, ওটা রনির কি আছে, বেশি আছে। তাহলে এখন লিখবা কি, বাসিরের বাসির লিখবা এই জায়গাটা, বাসিরের লিচু অথবা বাসির লিচু পাই, কি লিখবা, বাসির লিচু পাই 716 ভাগ হচ্ছে কত, 2, 2 জন ব্যক্তি। তাহলে ভাগ করো, তাহলে 3 দুগুণে 6, 1 আর হচ্ছে কত 1, 5 দুগুণে 10 আর হচ্ছে 1 8, তাই না? দেখবা যে এটাই আসতেছে হচ্ছে এতটি। তাহলে এখন বাসিরের পালাম, এখন কার পাবো, রনির। রনির রনি লিচু পায়, লিচু পায়। এই যে বাসির যতগুলো পালো সেগুলো তো রনিও পাবে, তাই না? রনিও পাবে। এন্ড রনির বাসিরের এতটা কম ছিল, এটা বাদ দিছে, কম ছিল মানে ওটা কে পাবে, ওটা হচ্ছে এই যে রনি পাবে। এর যতটা কম ছিল এর ততটা কি হবে, বেশি হবে। তো বেশি কয়টা, 64টি। তাহলে এখন যোগ হয় 4 8 12 2 হাতে থাকে 1 6 6 12 2 হাতে থাকে 1 আর হলো 4 422টি 22টি টাকা না, বুঝছেন কি? তাহলে এটা কি তোলো এখন, তাই না? এখন আমরা দেখবো হচ্ছে 9 নাম্বার ম্যাথ। 9 নাম্বার ম্যাথে কি আছে, ভালো করে প্রশ্নটা পড়ো। সাইদ সাহেব বাজার থেকে 25 কেজি চাল, 350 টাকা সরিষার তেল এবং 668 টাকার মশলা কিনলেন। প্রতি কেজি চালের মূল্য 72 টাকা। তিনি দোকানদারকে 3000 টাকা দিলে দোকানদার তাকে কত টাকা ফেরত দিবে? বিশাল বড় ম্যাথ, তাই না? আচ্ছা, তাহলে কোসে কি, এই দেখো ভালো করে, বলছে 25 কেজি চাল, তার মানে 1 কেজি চালের দাম দেওয়া আছে, 1 কেজি চালের দাম, দাম মার্কার মেরে রে, তাহলে 1 কেজি চালের দাম হচ্ছে 72 টাকা, বুঝছো কি? আচ্ছা, 1 কেজি চালের দাম যদি 72 টাকা হয়, 25 কেজি চাল বলছে, 25 কেজি চালের দাম কত টাকা, 72 গুণন হচ্ছে 25, গুণ করো রে, তাহলে কত পাওয়া যাবে সেটা ইমিডিয়েট লিখবেন, বুঝছেন? যে তোমরা হলে ক্যালকুলেটর হিসাব করবেন না, তোরা সাইডে করবেন। এখন তোমরা খালি দেখবেন যে হলো কত আলো, এটা আমি তাড়াতাড়ি করার জন্য করতেছি। 1800 টাকা, কত টাকা, 1800 টাকা। আমার নেকা কমা ইনকা হচ্ছে রে। তে দেখো 1800 টাকা তো খালি চালে। এখন পরে বলছে কি 350 টাকার সরিষার তেল, তাহলে আটে লিখবা কি এখন, সরিষার তেল, সরিষার
তেল কিনে এখানে দেবা, দিয়ে লিখবা কি 350 টাকা, 350 টাকা। তারপরে আর কি কিনে, এবং মশলা কিনে, মশলা কিনে কত টাকা, 668 টাকা। এখন কি করে, নাম কি তার, সাইফ। সাইফ মোট বাজার করে, কি করে, বাজার করে, যোগ করো 0, 8, 11, 1, তারপরে হচ্ছে 14, 14 আর 16, 20, তাই না? তাহলে দেখো রে, হাতে 1 না, 8, 9, 9 আর 12, 12 আর 6, ও 18, 18 আর 8, হাতে থাকে 1, 2, ঠিক আছে তো? আচ্ছা, সে দোকানদারকে দেয়, সাইফ লিখবা এবার, সাইফ দোকানদার, সাইফ দোকানদারকে দেয় কত রে, দোকানদারকে দেন, এই একবারই বলছি, তারপরে দেখে 3000 টাকা, 3000 টাকা, তাই না? সাইফ খরচ করে, খরচ করে, করেন কত টাকা, এই চাটে পাইছি, তাই না? 2818 টাকা। তাহলে এখন দোকানদার ফেরত দেন, কি করেন, দোকানদার ফেরত দেন, ফেরত দেন কত টাকা, 8 আছে 10 যাতে 2, হাতে থাকে 1, তারপরে 8 হাতে থাকে 1, আবার 1 হাতে থাকে 1, 192 টাকা, ও 82 টাকা। গুড, তোমরা তো ভালো পারো রে। হ্যাঁ, উত্তর হবে 182 টাকা। বুঝছো তো? হ্যাঁ, ও এটার উত্তর দিছে। আচ্ছা, থ্যাংক ইউ, আমার স্টুডেন্ট ইন্টেলিজেন্ট। তো ডিয়ার স্টুডেন্ট, আজকের মতো আমাদের এই পর্বটা এখানেই। তোমরা এই নিয়মিত এই ভিডিওগুলো পেতে ইঞ্জিনিয়ারিং পাঠশালার ফেসবুক এবং ইউটিউব চ্যানেল ফলো দেবা। দেন তোমরা পরবর্তী পর্বের জন্য ভালো থাকো, সুস্থ থাকো এবং অপেক্ষা করো। আসসালামু আলাইকুম।